আজ তৃণমূলের প্রার্থী ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করবেন তারা। ভবানীপুরে প্রার্থীকে এ নিয়ে একটা তীব্র জল্পনা কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে। তার কারণ ভবানীপুরে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী থাকছেন নাকি এর ছাড়াও অন্য কোনো কৌশল, অন্য কোনো প্ল্যানিং রয়েছে তৃণমূল কংগ্রেসের, স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আর আজ তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকাতে প্রচুর নতুন মুখেরও সন্ধান পাওয়া যেতে পারে। ইমন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় অভিনেতা, প্রতীকুর রহমান, সদ্য সিপিআইএম থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রতীকুর রহমানের নামও উঠে আসছে জল্পনায়। এইসব নিয়ে জানবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, বিজেপির তরফে এক দফা প্রার্থী ঘোষণা হয়েছে, সিপিআইএমের তরফে, বামেদের তরফে হয়েছে, আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা। আর সেখানে ঠিক কি কি চমক থাকছে, এখনো পর্যন্ত কি ইঙ্গিত? দেখো, যেটা সকাল থেকে তুমি আলোচনা করছো যে প্রথম হচ্ছে ভবানীপুর, 294টি কেন্দ্রের মধ্যে ভবানীপুর হচ্ছে সবচেয়ে হাই প্রোফাইল কেন্দ্র। আজকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা তাদের ঘোষণা করবে, কিন্তু এই প্রার্থী তালিকা ঘোষণার উপর কিন্তু নির্ভর করছে না ভবানীপুরে প্রার্থী কে হবে। কারণ আমরা জানি ইতিমধ্যেই ভবানীপুরে প্রার্থী ঘোষিত। নির্বাচন ঘোষণার অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে ভবানীপুর থেকে তিনি একটার বেশি ভোটে হলেও তিনি জিতবেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য আমরা দেখালাম। সুতরাং নির্বাচনের ঘোষণার পরে প্রার্থী তালিকা ঘোষণায় ভবানীপুরে কে প্রার্থী হবে এখানে জল্পনার আর কোনো জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন এবং তিনি ক্ষোভ প্রকাশও করেছেন যে কিভাবে ভবানীপুরের ভোটার কমানো হচ্ছে, কোন কোন পরিপ্রেক্ষিতে, কোন জায়গায় মুসলিম ভোটার বেশি, কোন জায়গায় নন বেঙ্গলি ভোটার বেশি, একদম বেছে বেছে একদম অঙ্ক করে ভবানীপুরের ভোটার কমানো হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও তিনি যে একটি ভোটে হলেও জিতবেন এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ ভবানীপুরের প্রার্থী কিন্তু ইতিমধ্যেই ঘোষিত, প্রার্থী তালিকা ঘোষণার উপর নির্ভর করছে না। এটা একটা বিষয়। পাশাপাশি দাঁড়িয়ে এই যে 294টি কেন্দ্রের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস, সেটা দেখার বিষয় যে আজকে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস ঘোষণা করছে কিনা, এটা একটা বড় বিষয়। দ্বিতীয়ত হচ্ছে 291টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করবে। তার কারণ পাহাড়ের যে 3টে আসন সেখানে অনিত থাপা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের অ্যালায়েন্স রয়েছে। যদিও অনিত থাপার যে দলের সিম্বল, সেই সিম্বলে অনিত থাপার ক্যান্ডিডেট তারা লড়াই করবেন। ফলে 291টি সিটের মধ্যে কারা, এটা হচ্ছে প্রশ্ন। এবার তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে পারফরমেন্সের কারণে অনেক বিধায়কের নাম, সিটিং বিধায়কের নাম এবার নাও থাকতে পারে প্রার্থী তালিকায়। এবং এই যদি সিটিং বিধায়করা বাদ যায় তাহলে স্বাভাবিকভাবে উঠে আসে বিকল্প হিসাবে নতুন মুখ। তাহলে নতুন মুখের সংখ্যাও কিন্তু নিহাত কম থাকবে না প্রার্থী তালিকা বলে জানা যাচ্ছে। 2021 সালে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা কম বেশি 90 থেকে 100 জন নতুন মুখ ছিল প্রার্থী তালিকায় 2021 নির্বাচনে। 2026 নির্বাচনে সেই সংখ্যাটা কম করে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু 40 থেকে 50 জন সেই সংখ্যাটা হতে পারে নতুন মুখ, যাকে যেখানে প্রয়োজন যে যেখান থেকে জিতিয়ে আনতে পারবে, যে যেখানকার যার গ্রহণযোগ্যতা আছে, যাকে যিনি দলের হয়ে কাজ করেছেন, এই বিভিন্ন ইকুয়েশন রয়েছে প্রার্থী তালিকা ঠিক করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অন্দরে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন মুখের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে। ইতিমধ্যে দেখেছি তাকে রাজ্যসভায় পাঠায়নি, দ্বিতীয়বার আর পাঠায়নি তৃণমূল কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, তিনাঙ্কুর ভট্টাচার্য, প্রতীকুর রহমান থেকে শুরু করে ইমন চক্রবর্তী নিয়ে জল্পনা রয়েছে, কুণাল ঘোষ নিয়ে জল্পনা রয়েছে। একাধিক কিন্তু নতুন মুখের নাম শোনা যাচ্ছে যে নতুন এই সমস্ত মুখগুলো তারা প্রার্থী তালিকায় স্থান পেতে পারে এবং তারা কোথা থেকে জিতে আসতে পারে, কোথায় কাদের কী গ্রহণযোগ্যতা আছে, সমস্ত কিন্তু তৃণমূল কংগ্রেস একদম মেপে প্রার্থী তালিকা ঠিক করছে বলে জানা যাচ্ছে। সুতরাং আজকে বিকাল 3-4 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে তার প্রার্থী তালিকা ঘোষণা করবেন। দেখার বিষয় এক যে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আজকে ঘোষণা হচ্ছে কিনা, আর দ্বিতীয়ত দেখার বিষয় হচ্ছে যে কারা বাদ যাচ্ছেন আর কারা ঠাঁই পাচ্ছেন এই নতুন প্রার্থী তালিকায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।